তো এখন জানি যে আমাদের সব রেস্তোরাঁগুলাতেই প্রান্তিক আর ট্রাফিকটা খুবই বেশি। এ কারণে সৌজন্যপ্রন্ত হইতে বা অন্যান্য যেকোনো কাজ হইতেই অনেক লেট হয়। তো অনেকেরই এই সমস্যাটা আছে যে সৌজন্য জমা দিছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, বাট সৌজন্য রেডি হইতে ৬-৭ মাসের বেশি সময় চলে যাইতেছে। বাট সৌজন্য রেডি হইতেছে না। তো এই ক্ষেত্রে কি আমরা কোনো সোলিসিটারে করার মাধ্যমে, ওদের সাথে কমিউনিকেট করার মাধ্যমে এই প্রক্রিয়াটা একটু আগায় আনতে পারি কিনা? হ্যাঁ, এটা একটা আ কি বলে কমন প্রশ্ন অনেকের কাছেই যে, "ভাই এতদিন ওয়েট করছি সৌজন্য হচ্ছে না।" একটু এড করি আমার নিজের ভাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু হ্যাঁ। অনেকদিন হয়ে গেছে সৌজন্য পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আসলে একটা প্রক্রিয়া আছে সেটাকে বলি আমরা accesso agli atti ওকে? accesso agli atti এর মাধ্যমে কুইস্টোরা ডেফিনিটলি তোমাকে রেসপন্স করে। তো এখানে ইউজুয়ালি অনেক অ্যাডভোকেট খুব একটা মাস্টার না এই ক্ষেত্রে। যে ক্ষেত্রে আমি এজন্য আমি আমার ভাইয়ের প্রিপারেশন নিয়ে একটু আটকে আছি ফ্র্যাঙ্কলি বলি। তো আমি যেই অ্যাডভোকেটের মাধ্যমে এপ্লাইটা করছিলাম, তাকে আমার এই ব্যাপারে খুব যোগ্য মনে হয়নি। তো এনিওয়ে আমি হয়তো অ্যাডভোকেট চেঞ্জ করব ভাবছি এটা। তো আমি এজন্যই বলছি যে অবশ্যই এটা একটা চমৎকার প্রক্রিয়া যে উইদিন 6 মান্থ entro se centro 80 giorni যদি কেউ কোনো রেসপন্স না পায়, তাহলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই accessoli atti diffide করার মতো সুযোগ আছে। diffide মানে হচ্ছে মানে ও নালিশ করা। হুম, accessoli atti হচ্ছে রিকোয়েস্ট করা। ভাই একটু দেখেন প্লিজ। হুম। একটু দেখবেন প্লিজ। ওকে। এরপরে আসি নালিশ করা। নালিশ কে কার কাছে করে? সন্তানের কাছে, সন্তানের নালিশ বাবার কাছে করা হয়। জি, অফিসের মানুষের নালিশ বসের কাছে করা হয়, রাইট? জি। তো এরকমটা কিন্তু কুইস্টোরাতেও ঘটে। কারণ কুইস্টোরাতে বা প্রেফেক্টুরাতে বা সরকারি অফিসগুলোতে যারা কাজ করে তাদেরকে কি বলি আমরা? ইম্পিয়েগাতা। আর যারা কাজ না করে উপরে তাদেরকে কি বলি? রেসপনসাবিলে কিছু একটা, রাইট? তখন এই diffida বা নালিশ এটা করা যায় উপরে যে আপনার এমপ্লয়ি কেন এতদিন যাওয়ার পরে উত্তর দিচ্ছে না? আপনি কি দেখবেন দয়া করে? আপনার অফিস তো নিয়মে বলে এতদিনের উত্তর দেওয়ার কথা ছিল। তা আপনি কি একটু খেয়াল করবেন? তখন সে দিতে বাধ্য। কারণ এটা একটা আইনি প্রক্রিয়া, পেনাল বিষয় কিন্তু। মানে কি যদি কেউ কাউকে ছোট করে বা who cares স্টাইলে চলতে চায় তাহলে সে কিন্তু আইনের আওতায় পড়ে যাবে। ওকে? তো এজন্য যদি সত্যিকার অর্থেই কেউ কনফার্ম হয়ে যায় যে আসলে আমি ঝামেলায় আছি পেরমেসর নিয়ে। যেই ইউজুয়াল যে টাইম সেটা পার হয়ে গেছে অনেক আগেই। সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই একজন অ্যাডভোকেট ধরতে বলব। মানে ভালো অ্যাডভোকেট হতে বলব যিনি কিনা এই ব্যাপারে এক্সপার্ট। আচ্চসেলে আত্তি করবে। ১ মাস পরে উত্তর না পেলে সুবিত নালিশ করবে সুপিরিয়র তে। হুম, হুম। দিফ্রিদা করবে এবং ডেফিনিটলি উত্তর পাবে সে। ওকে, এটা আমি বুঝতে পারলাম। তো আপনাকে আমি সৌজন্য রিলেটেডই আরেকটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। সেটা হলো যে অনেকে আছে যারা প্রেমিসিসের জন্য রিকোয়েস্টটা করে রিচেবুতা নিয়ে বাংলাদেশে চলে যায়। অ্যান্ড যখন তাদের ফিঙ্গারপ্রিন্টের ডেট থাকে, কোনো কারণে হয়তোবা তারা আসতে পারে না। আসতে পারে দেশে না। কোনো একটা ট্র্যাজেডি হয়েছে বা যেকোনো কারণেই তারা ওই ফিঙ্গারপ্রিন্টের ডেটে ইতালিতে হাজির ছিল না। তো এই ক্ষেত্রে তাদের কি কোনো সমস্যা হতে পারে কিনা বা সলিউশনটা কি হতে পারে? প্রথমত যেটা হচ্ছে নিঃসন্দেহে প্রবলেম নাই। প্রবলেম নাই এটা প্রমাণিত। তবে অবশ্যই জিজ্ঞাসাবাদ হয়। যেমন যদি ইমিগ্রেশন ক্রস করার সময় পুলিশটা যদি একটু অন্য টাইপের হয় তখন তাকে কিন্তু ফাঁদে ফেলতে পারে। তো এজন্য অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যিনি দেশে গিয়েছেন, বিপদে পড়েছেন, তিনি এখানে যদি তার কানেকশন থাকে কারো সাথে, কোনো পাত্রনাত বা অ্যাডভোকেট এর সাথে, তিনি যেন অবশ্যই তাদের মাধ্যমে তার রিয়াল রিজন টা শো করে, কোয়েশ্চেনের এক্সপ্রেস কাছে। করে, কুস্তোয়াকে ওকে, চিঠি করে, ওকে। পেক অথবা একটা নরমাল মেইল। হুম, ওকেই? জি। যে দেখ আমি আসতে পারিনি। আমার এই প্রবলেম গুলোর কারণে। তো ওরা সহজেই এটা মেনে নেয়। তবে এটা ভ্যালিড রিজন অবশ্যই হতে হবে। চায়। হুম, ভ্যালিড রিজন চায়। কারণ তুমি এমনিতেই আমার একটা ডেটকে ডিনাই করতে কারণ পারো না। সো ওইটা ওই মেইলটা তার কাছে থাকা একটা যৌক্তিক প্রমাণ। এই দেখ আমি আসতে পারিনি এই কারণে এই কাগজপত্র আমি কিন্তু বুঝতে জানিয়েও দিয়েছি। তবে আসার পরে তিনি সুবিত কোথায় যাবে? কোয়েশ্চেন। কোথাও গিয়া তারা এই রিজনটা জানিয়ে একটা নতুন অ্যাপয়েন্টমেন্টের রিকোয়েস্ট করবে এবং আশা করছি তিনি এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার স্বাভাবিকভাবে পেমেন্টস পাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে আশা করছি আরকি। আচ্ছা, তার মানে এখানে ভয়ের কোনো কারণ নাই ফিঙ্গারপ্রিন্টের ডেট মিস হয়ে গেলে। না, ভয়ের কোনো কারণ দেখছি না। তবে একটা বিষয় কিন্তু এখন নতুন এড করতেই হয়। নতুন করে রিচেবুতায় যে স্ক্যাডেন্সা গুলো আসছে, জি, এইটা দেখা জরুরি। কারণ এইটার ভবিষ্যৎ কি আমরা কিন্তু এখনো জানি না। জানি না। তবে যেহেতু স্ক্যাডেন্সা তার মানে হচ্ছে entro, non রাইট, oltre রাইট। এটা মাথায় রাখা সবসময় যে আমরা এর বাইরে কোথাও থাকতে পারছি না। এর মধ্যে আমার কোয়েস্ট যোগাযোগ করতে হবে। এটা মাথায় রাখা খুব জরুরি হয়ে গেছে আমাদের। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তোমাকে ভাইয়া।